তামাক নিয়ন্ত্রণ আইন যদি দ্রুত পাস না হলে আসলে আমাদের ভয়াবহ ক্ষতি কী হতে পারে সেই বিষয়টার দিকেও আমরা যদি একটু নজর দিই, যে প্রতিদিন আমাদের 442 জনেরও বেশি মানুষ তামাকজনিত কারণে মৃত্যুবরণ করছে। অনেক বেশি মানুষ তামাকজনিত রোগে আক্রান্ত হচ্ছে। কিশোর তরুণরা আরও বেশি ধূমপানে আসক্ত হচ্ছে। ই সিগারেট ব্যবহারের ভয়াবহতা আরও বৃদ্ধি পাচ্ছে। নারী, শিশু ও অধমবায়ীরা বেশি মাত্রায় পরোক্ষ ধূমপানের শিকার হবে। অসংক্রামক রোগে আক্রান্ত হওয়ার মাধ্যমে যুব আমাদের কর্মক্ষম জনশক্তি দীর্ঘমেয়াদী রোগে ভুগবে বলে আমরা মনে করছি। তারাই প্রচার করে যে আপনার ধূমপান ছাড়তে হলে আপনারা ই সিগারেট গ্রহণ করুন, কারণ ই সিগারেট নাকি ধূমপানের যে শলাকাগুলো আছে এগুলো নাকি ছাড়তে হেল্প করে। অর্থাৎ আপনাকে ধূমপান ছাড়তে আপনাকে আরেকটা ধূমপান ধরিয়ে দিচ্ছে, যেটা অনেকটা ব্যয়বহুল। তো এই যে ধোঁকাগুলো আসলে আমাদের তামাক কোম্পানিগুলো দিচ্ছে, এখান থেকে আসলে আমরা যথেষ্ট সভা সেমিনার করতেছি, কিন্তু গভর্নমেন্টের পক্ষ থেকে আসলে একটি শক্তিশালী উদ্যোগ গ্রহণটা করা দরকার। আমদানি নিষিদ্ধ হয়েছে, এটা আমাদের বাংলাদেশে আসলে নিষিদ্ধ করা উচিত। তাছাড়া আছে যে পাবলিক প্লেসে ধূমপান নিষিদ্ধ করা একটা কথা। বর্তমানে তামাক নিয়ন্ত্রণ আইনের যেই আইন রয়েছে সেখানে অনেক বেশি সময়ের সাথে সাথে ফাঁকফোকর তৈরি হয়েছে, এবং এই ফাঁকফোকরকে কাজে লাগিয়ে এই যে তামাক যে কোম্পানিগুলো আছে তাদের স্পন্সরশিপ, বিজ্ঞাপন, এই জিনিসগুলো তরুণদেরকে লক্ষ্য করে কিন্তু এগুলো চালিয়ে যাচ্ছে। তো আমাদের এখন যে সময় রয়েছে, এখনই সময় এই যে সুযোগগুলো রয়েছে তামাকজাত পণ্য এই যে তরুণদের মাঝে ছড়িয়ে দিচ্ছে, এইটার ব্যাপারে আইন আরো বেশি কার্যকর করা হোক এবং এটা নিয়ে আরো বেশি কাজ করা হোক। এবং এটা যদি আমাদের দেশের প্রায় 49% যুব সমাজ, সেই যুব সমাজকে রক্ষা করা কিন্তু আমাদের রাষ্ট্রের দায়িত্ব, কিন্তু রাষ্ট্র বিভিন্ন ভাবে কিন্তু এই দায়িত্ব থেকে সরে যাচ্ছে। কারণ আপনারা জানেন শুধু যুব সমাজ কেন, নারী এবং শিশু প্রত্যেকেই কিন্তু এফেক্টেড হচ্ছে তামাকজাত পণ্যের দ্বারা। কিভাবে? একটা বাচ্চাও কিন্তু জন্মের আগেও সে সুস্থ পরিবেশ পাচ্ছে না, সে যখন জন্ম নিবে জন্মের পরেও সুস্থ পরিবেশ পাচ্ছে না, জন্মের আগেও সুস্থ পরিবেশ পাচ্ছে না। কারণ নারীরা এবং শিশুরা উভয়ই উন্মুক্ত প্লেসে, ইভেন ঘরে এবং বাইরে, অফিসে, যেখানেই যা আমরা যেখানেই ধূমপান করি এটা কিন্তু বাতাসের সাথে মিশে যাচ্ছে, এবং এটা প্রত্যেকটা বাতাস এবং শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমরা ইনহেল করছি। সুতরাং আমি কিভাবে বুঝবো যে আমরা সুরক্ষিত? আমরা কিন্তু কোনোভাবেই সুরক্ষিত নই। সুতরাং তরুণ সমাজকে বিভিন্ন ভাবে নেশা এবং অপচয়মূলক আজে বাজে কর্মকাণ্ডের মাধ্যমে তাদেরকে আটকে রেখে গঠনমূলক কাজে, প্রকৃত জ্ঞান শিক্ষায় নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জনের বাধা সৃষ্টি করে আমাদের সমাজ এবং দেশকে পিছিয়ে রাখা হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম যুব ক্রীড়া মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন। আমার সৌভাগ্য যে আজকের এই সভাপতি মহোদয়, সাবেক সচিব, উনি ওই যুব অধিদপ্তরের একজন গুরুত্বপূর্ণ পরিচালক ছিলেন। আমিও যুব ক্রীড়া মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসাবে একসময় কাজ করেছি। তো এই সবাই যুব সমাজকে গড়ে তোলার লক্ষ্যে চেষ্টা করে গেছেন, কিন্তু সেইভাবে আজও আমরা ইপ্সিত লক্ষ্যে যেতে পারি নাই। আমাদের এই বিভিন্ন রকমের আমরা তামাক থেকে যে রাজস্ব পাই তার থেকে আমাদের স্বাস্থ্য খাতে অনেক ব্যয় বেশি। তো এই তামাককে তো বাঁচিয়ে রেখে তো আমাদের কোনো লাভ নেই। যত দ্রুত সম্ভব তামাক নিয়ন্ত্রণ আইন দ্রুত পাস হোক সেই আশা আপনাদের কাছে।